মাছ মাংস বা অন্য যে কোনো তরকারি থেকে ভর্তা খেতে আমার মেয়ে একটু বেশি ভালোবাসে। বিশেষ করে আনাজ আলুর এই মিক্সার ভর্তাটা, এই ভর্তাটা ও একটু বেশি ভালোবাসে। আর আজকে চলে আসলাম মেয়ের জন্য ভর্তা রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ফ্রিজে টিফিন বাটির সংকট হয়ে গিয়েছে। সবগুলো টিফিন বাটিতেই আমি মাছ রেখে দিয়েছি, আর ফ্রিজে জায়গাও নেই, আবার টিফিন বাটিও তেমন নেই আমার কাছে। যে কারণে একটি মাত্র বড় পলিথিনের ভেতরে আমি বেশ অনেক কয়েকটা টাকি মাছ মুড়িয়ে মুড়িয়ে রেখে দিয়েছি। তো এগুলোই আমি এখন বের করে নিচ্ছি ভর্তা করার জন্য। ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ ভালো মতন ভেজে ভুজে নিচ্ছি, আর তারপর এর ভেতরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচামরিচ। এবার দিয়ে দেবো মাছ। টাকি মাছ ভর্তা করলে আমি একটু বেশি করে ভর্তা করার চেষ্টা করি, মানে মাছ বেশি করে না, পেঁয়াজ মরিচ এগুলো একটু বেশি করে দিই, তাহলে ভর্তার পরিমাণটা বেড়ে যায়। মাছ 2-1 পিস হলেই কিন্তু হয়ে যায় ভর্তার ভেতরে। তো আমি অল্প পরিমাণে মাছ দিয়েই আজকের ভর্তাটা করব। ভর্তা করার জন্য আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ অনেকগুলো, আর তারপর নেড়েচেড়ে দিয়ে এর ভেতরে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানিতেই মাছটা হয়ে যাবে, কারণ মাছগুলো ছোট ছোট। তো মাছগুলো আমার হয়ে গেছে, আর তারপর আমি এর ভেতরে দিয়ে দেবো আলু। আলুটা আমি পানি দিয়ে ভাপাই না, এমনিতেই নাড়তে চাড়তেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো ফাইনালি আমি সুন্দর মতন মাছ আলু ভালো মতন ভেজে নিলাম। একদম কড়া করে ভাজি করলে এই ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে, আর আমি সবসময় কড়া করেই ভাজি করে ভর্তাটা করি। তো ভাজিটা আবার হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো ভর্তা করার জন্য। আর এইদিকে অন্য একটি তরকারি ছিল সামান্য পরিমাণে, সেটা গরম করে নেব। এদিকে ছেলেটা আমার ঘুমাচ্ছে, আর ওকে আমি কাছেই শুইয়ে রাখছি, কারণ ঘরে রেখে আসলে আমার মেয়েটা ওকে ঘুম থেকে উঠিয়ে দেবে, আর আমার রান্নার তো 12টা বেজে যাবে, যে কারণে কাছেই রেখে দিয়েছি। এদিকে মেয়ে আমার একলা একলা ঘরে বেশি সময় থাকে না, রান্না করতে আসলে পরে ও একটু পরে পরেই দৌড়ে দৌড়ে চলে আসে। তো আবারও চলে আসছে, মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিয়ে দিলাম। ঠান্ডা করে নিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি চটকে। তো কড়াইতে বা প্লেটে যেখানেই ভর্তা করি সেখানে ভাত খেতে একটু বেশি ভালো লাগে আমার, যে কারণে কিছুটা কড়াইতে ভর্তা রেখে দিলাম। তো কড়াইতে আমি ভাত খাবো, আর অন্য একটি তরকারি এখানে রান্না করতে হবে। এগুলো হলো শাক, খেসারি শাক। খেসারি শাকগুলো আমি চাকু দিয়ে কাটতে গেছিলাম, কিন্তু হাতে সময় একেবারেই নেই। চাকু দিয়ে বেশ অনেকটা পরিমাণে সময় লাগে, আর বটি দিয়ে তাড়াতাড়ি কাটা যায়, যে কারণে আমি দ্রুত বটি দিয়ে ভালো মতন শাকগুলোকে কেটে নিলাম, আর তারপর এগুলোকে এখন ধুয়ে নেব। ধোয়ার জন্য আমি এখানে ঝাঁকার ভিতরে শাকগুলো দিয়ে দিচ্ছি, আর তারপর পানিটা ছেড়ে দেব। এই শাকে তেমন পরিমাণ ময়লা থাকে না, সামান্য কিছুটা পরিমাণে ধুলাবালি থাকে, যেগুলো এভাবে দিলেই কিন্তু সুন্দর মতন ধোয়া হয়ে যায়, আর এভাবে ধুতে গেলে কিন্তু শাকটা নষ্টও হয় না। তো ভালো মতন শাকগুলোকে ধুয়ে নিয়ে আমি এখানে ভাপাতে দিয়ে দিলাম শাকগুলোকে আমি একেবারেই পানি দিইনি, এমনিতেই তো ঝাঁকা দিয়ে ধুয়েছি, তারপরেও নতুন শাক তো বেশ অনেকটা পরিমাণে পানি কিন্তু বের হয়ে গেছে। তো এগুলোকে আমি ভাপিয়ে নিলাম, আর তারপর এগুলোকে আবারও আমি ঝাঁকার মধ্যেই ঢেলে নেব, আর এগুলো থেকে চিপে চিপে যে পানিগুলো আছে সেই পানিগুলো আমি ফেলে দেব। শাক ভাজি একটু ঝরঝরে করে ভাজি করলে আমার বেশি ভালো লাগে, আর এই পানিগুলো থাকলে তো ভাজিটা নরম হয়ে যেত, যে কারণে পানিগুলো আমি ফেলে দিলাম, আর তারপর চলে আসছি আবার মরিচ পেঁয়াজ ভাজি করার জন্য। তো রসুন পেঁয়াজ মরিচ ভালো মতন ভেজে নিলাম, আর তারপরে এর ভিতরে আমি শাকগুলো দিয়ে দেবো। একদিকে শাক ভাজি করছি, আর অন্যদিকে ঘরে কোনো শুকনো মরিচ নেই। শুকনো মরিচ দিয়ে শাক খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো শুকনো মরিচের পরিবর্তে আমি কিছুটা আস্ত কাঁচা মরিচ এর ভিতরে দিয়ে দিলাম, আর তারপর এগুলোকে ভালো মতন ভাজি করে নিচ্ছি। 2-3টে সেদ্ধ করা মরিচ এমনিতেই ঘরের ভেতরে ছিল, এগুলো এখন শাকের ভেতর দিয়ে ভাজি করে নেব। আর এইদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, এবার ভাতটাও এদিকে শেষ। আমি মেয়ের জন্য এবার ভর্তা দেব। আমি সবসময় ভর্তা দিলে পারে যখন পানিটা একদম কমে যায় সেই টাইমে ভর্তা দিই, তাহলে ভর্তাটা খেতে একটু বেশিই ভালো লাগে। তো আনাজ আর আলু ছিলে নিয়ে আমি এখানে ভর্তার জন্য ভাতের ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ। এদিকে আমার এগুলো রেডি, আনাজের ময়লাগুলো ফেলে দিয়েছি, বিচির যে খোসাগুলো থাকে, আর তারপর বিচিগুলো চটকে নিচ্ছি আলু আর আনাজের সাথে। মেয়েটা আমার বসে আছে ভর্তা খাওয়ার জন্য, আর এই সুযোগে আমার ভর্তাটা হয়ে গেছে। ভর্তার সাথে এবার আমি ভাতটাও ওকে খাইয়ে দেবো। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।